আসসালামু আলাইকুম, তাওসিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে বললাম না, এত মাছ খাওয়ার লোক আমি পৃথিবীতে আর দেখি নেই। এত যে মাছ খাইতে পারে আর কিনতে পারে, অনেকগুলা সেও মাছ, আবার সেও মাছ থেকে আরেকটা জাত আছে রাজ্য মাছ, ওটা আনছে অনেকগুলা পরিমাণ। এই মাছগুলো অবশ্য আমিও খুব পছন্দ করি। তো অনেকগুলা কেটে রান্না করলাম, যদিও এটা অনেক আগের ভিডিও, শেয়ার করা হয়নি। কেউ যদি খাইতে চান যে লজ্জা দিবেন না, কারণ সবসময় ভিডিও আপলোড করতে 2-3 দিন দেরি হয়ে যায় বা 15-20 দিনও দেরি হয়ে যায়, তাহলে এটা অনেক আগের ভিডিওই হয়। তো এখানে আমি কেটে কুটে পরিষ্কার করে নিছি। আর এগুলো কাটতে ধুইতে তো জীবন শেষ। এই মাছগুলো আসলে কাটতে সহজ, কিন্তু ধুইতে অনেকটা কষ্ট, কারণ এটা পাথরের মধ্যে ঘষে পরিষ্কার করতে হয়। উপরের যে চামড়াটা আছে এটা অনেকটা শক্ত, মানে অনেকটা পিচ্ছিল টাইপের। আর এখানে কয়েকটা চিংড়ি মাছ কেটে নিছি, মেয়ের জন্য ভাজি করব। আর এই মাছের তেলগুলো দিয়ে এই মাছটা রান্না করলে বেশি মজা। তো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে মশলা কষাই নিছি। আর এগুলোর সাথে একটু বেগুন না দিলে আমার ভালো লাগে না। এই যে দেখেন, একেবারে ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে নিছি, কারণ এটা আমার মনে হয় সবসময় মাছ ভালো করে ধোয়া পরিষ্কার করা না হলে মাছ খেতে মজা হয় না, রান্না করলেও মজা হয় না, আমার কাছে এটাই মনে হয়। তো সেই ক্ষেত্রে মাছকে আমি ভালো করে পরিষ্কার করে নিই, মাছগুলো ভালো করে ধুইতে হয়। আপনারাও খেয়াল করেন, একটু মাছের গন্ধ থাকলে, আঁশটা গন্ধ করলে মনে করবেন মাছটা ধোয়া কম হয়েছে। আমি এখানে মাছটা রান্না করেই ফেললাম। এই মাছে একটু ঝাল বেশি লাগে, আর সব কিছু শুধু টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। যেভাবে রান্না করে না, অনেকে আলু দিয়ে করে, অনেকে টমেটো দিয়ে করে, বেগুন দিয়েও করে। আবার যে কচুরমুখী আছে আমাদের দেশের বাসায় ছড়া বলে, ওটা দিয়ে রান্না করলেও মজা। আসলে রান্নার মনোযোগ দিয়ে করলে যেটা দিয়ে রান্না করা হয়, যেভাবে রান্না করা হয় না কেন, সেটাই মজা লাগবে। আর এদিকে শুটকি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, কারণ এখন তো কাঁঠালের বিচির মৌসুম, একটু তো খেতেই হবে। তো সেজন্য আমি কাঁঠালের বিচি তাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই কাজটা করতে অনেক কষ্ট, তারপর খেতে মজা। এই কাঁঠালের বিচির পেছনে অনেক সময় নষ্ট হয়, যেমন প্রথমে ছিলতে হয়, তারপর ভিজিয়ে রাখতে হয়, তারপর আবার ফাটায় ডলতে হয় উপরের ময়লাটা ওঠানোর জন্য, এরপর আবার কাটতে হয়, তারপর রান্না করতে হয়, তারপরে খেতে হয়। অনেকটা প্রসেসিং, অনেকগুলো ধাপ। তো সেক্ষেত্রে অনেকে এইসব চাকরি ঝামেলার কাজগুলো করতেও চায় না, কিন্তু আমি কি করব, জামাই খাইতে বললে আমিও পছন্দ করি, ফ্যামিলির সবাই খেতে পছন্দ করে, যেহেতু বাসায় মেহমান আছে এই আর কি। তাহলে রান্না করেই ফেললাম। আর অনেক মজা হয়েছিল, এভাবে ঝোল করে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এদিকে মাছের মধ্যে একটু গোলমরিচের গুঁড়া, ধনিয়া পাতা এগুলো অ্যাড করে দিলাম। এগুলো অ্যাড না করলে তো ভালো লাগবে না, আমি সব তরকারিতেই গোলমরিচ খাই কম বেশি। তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। একটু বিচি দিয়ে খাচ্ছি, কারণ প্রথমে একটু শুটকি দিয়ে খেতেই সবসময় ভালো লাগে ভাতের মধ্যে। এরপরে মাছ মাংস দিয়ে যাই খাই না কেন, শুটকি রান্না করলে প্রথমে একটু শুটকি দিয়ে খাই, বা শাক রান্না করলে প্রথমে একটু শাক দিয়ে খাই, যার যেভাবে খুশি আর কি। সবাই খেয়ে ফেলছে, আমি খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে, কারণ আমার অনেক কাজ ছিল, ঘর পরিষ্কার করা ছিল, সেদিন বউ আসে নাই, মানে অনেক ঝামেলা। আসলে এসব ঝামেলার তো কোনো বেতন হয় না, কোনো সম্মানই হয় না। আমরা যে কাজগুলো গৃহিণীরা করি, সবার উচিত আন্দোলন করার। আমি আমার জামাইরে মাঝে মাঝে বলি, আমি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্ত পাঠাবো আমাদেরকে, গৃহিণীদেরকে বেতন ধার্য করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। কথাটা যদিও মজার ছলে বলা, কিন্তু অনেক কঠিন একটা কথা আমি মনে করি, কারণ আমাদের গৃহিণীদের পরিশ্রমের তুলনায় আমরা কোনো পারিশ্রমিকই পাই না। এই কাজের না আছে সম্মান, না আছে পারিশ্রমিক। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।